আমি তো নয় খারাপ ছেলে, কিন্তু অপূর্ব আপনার ছেলে তো খুব ভালো। ওর মতো ভালো মানুষ তো পৃথিবীতে দুটো পাওয়া যায় না, কিন্তু তারও একটা গোপন রহস্য আছে, সেটা শুনে নিন। আর আমি চাই এখানে উপস্থিত সবাই সেটা শুনুন, স্পেশালি পারমিতা বৌদি। তুমি দাদা ভাইয়ের সম্পর্কে কথা বলবে? তোমার মতো একজন ছোট লোক, তার সাহস কি করে দাদার সম্পর্কে কথা বলে? দাঁড়াও দাঁড়াও সৌভিক, বেরিয়ে জানালে কিন্তু। আরে আমার কথাটা শোনো, না হলে ক্ষতি তোমাদেরই। আচ্ছা বৌদি, আপনি কি জানেন আপনার সর্বনাশের মূল কে? মানে কুট্টুসের ওপর থেকে তার বাবার ছায়া কে কেড়ে নিয়েছে? আপনার স্বামী হিমাংশু বাবু। তার মৃত্যুর জন্য দায়ী কি জানেন? না জানাটাই অবশ্য স্বাভাবিক, আমি আজ বলছি। এই অপূর্ব। অপূর্ব গাঙ্গুলি, যাকে আপনি ভরসা করে বিশ্বাস করে বিয়ে করলেন, নতুন করে জীবন শুরু করবেন বলে। এই অপূর্ব গাঙ্গুলি কুট্টুসের ওপর থেকে তার বাবাকে কেড়ে নিয়েছে। কি অপূর্ব, কিছু ভুল বললাম? বৌদি, আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়ে আবার আপনাকে বিয়ে করে ফেললো, যাকে বলে জুতো মেরে গরু দান। অসাধারণ না ব্যাপারটা? আরে ও এসব কারোর কথা ভেবে কিচ্ছু করেনি, কোনো বাচ্চা টাচ্চা কিচ্ছু নয়, এগুলো সব ছিল রাইবস। কুট্টুসকে বাবার স্নেহ পাইয়ে দেওয়া, নতুন পরিবার পাইয়ে দেওয়া, এগুলো সব নাটক ছিল। হিমাংশু বাবুর মৃত্যু রহস্যটা যাতে চিরতরে ধামাচাপা পড়ে যায়, এটাই ছিল আসল উদ্দেশ্য। যাতে আপনি ওই মৃত্যু রহস্য নিয়ে কোনোদিনও কোনো প্রশ্নই না তোলেন, সেই জন্যই বিয়ের সিদ্ধান্তটা নিয়েছিল। বেশ দারুণ প্ল্যান করে ইমোশনালি আপনাকে আর কুট্টুসকে নিজের বশে করে ফেলল। আচ্ছা বৌদি, আপনি তো সবটাই শুনলেন, এখন আপনি কি চাই? আপনার স্বামীর মৃত্যুর জন্য যে দায়ী, আর আপনার একমাত্র সন্তানের উপর থেকে যে বাবার ছায়াটা কেড়ে নিয়েছে, তাকেই কি আপনি সারা জীবন কুট্টুসের বাবার আসনে বসাবেন? আপনার প্রয়াত স্বামী, মানে তিনি যেখানেই থাকুন, তিনি কি মেনে নিতেন? হিমাংশু বাবুর মৃত্যু রহস্যটা অমীমাংসিতই থেকে যাবে। আরে আপনার আর কুট্টুসের যা ক্ষতি হয়েছে, তার থেকে অনেক বেশি ক্ষতি হয়েছে মাসিমার। সে তো নিজের সন্তানকে হারিয়েছে, তারপরেও বুকে পাথর রেখে আপনার বিয়ে দিল তো। কিন্তু উনি তো আর জানেন না অপূর্বর আসল মুখটা কি, আসল রূপটা কি। আর এরপরেও যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আমি প্রমাণ দেব, এখনই দেব। কৌশিক, দাদাভাইকে ফাঁসানোর চেষ্টা করছো, তাই তো? নিজের রূপটা এখন বেরিয়ে গেছে বলে তুমি তুমি দাদাভাইকে বিপদে ফেলার চেষ্টা করছো। জানোয়ার তোর ছেলে পারমিতা, আমি জানি তুমি ওর কথা বিশ্বাস করবে না, আমি খুব ভালো করে জানি, কিন্তু সেটা হবে না, কিছুতেই হবে না। কে আছে এখানে? কে আছে? সিকিউরিটি, সিকিউরিটি, শয়তানটাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দাও। বৌদি, বৌদি আপনি অন্তত আমার কথাটা শুনুন, আপনি তো অত্যন্ত বুদ্ধিমতী, বিচক্ষণ।
আমি তো সমস্ত প্রমাণ আপনাকে দেখাচ্ছি, তারপরে আপনি বিচার করুন না যে আমি শুভ্রাকে ঠকেছি নয় ওই অপূর্ব আপনাকে ঠকিয়েছে। পারমিতা, এর কথা তুমি একদম শুনবে না। ও এতটা ভয়ঙ্কর, এতটা রিভেঞ্জফুল হতে পারে আমি ভাবতেও পারি না। আমার ভগবানের মতো দাদা ভাইকে ও না আমার চেষ্টা করছে, সেটা আমি হতে দেব না। কিছুতেই না, কিছুতেই না। ওর কথা বিশ্বাস করবে না। সিকিউরিটি, সিকিউরিটি! কাউকে লাগবে না। গাঙ্গুলি বাড়ির সম্মান রক্ষা করার জন্য তার ছেলেরাই যথেষ্ট। দাদা ভাই থেকে আঙুল তুলেছে না তুমি? ওর আঙুল ভেঙে দেবো আমরা। জমির ছড়া। বৌদি, বৌদি আপনি আমার কথা না শুনলে কিন্তু সারা জীবন পস্তাবেন। আরে অপূর্ব মনে পাপ ছিল, সেই জন্য সত্যিটা আপনাকে বলেনি। হিমাংশু বাবুর মৃত্যুর জন্য ওই দায়ী। কৌশিক তোমাকে যা যা বলেছে আমার বিষয়ে সব সত্যি পারমিতা। এক বিন্দুও মিথ্যা কথাও তোমাকে বলেনি আমার বিষয়ে, সব সত্যি কথা বলেছে। সেদিন পাহাড়ি রাস্তায় আমি গাড়ি চালাচ্ছিলাম, হিমাংশু বাবু মাঝপথে আমার থেকে লিফট চেয়েছিলেন। আমার ড্রাইভার বারবার ঘুমিয়ে পড়ছিল দেখে ড্রাইভারকে সরিয়ে আমি নিজে স্টিয়ারিং এর কন্ট্রোলটা নিই। রাত্রে নিউজটার কারণে আমার মাথায় এমনিতেই কাজ করছিল না, কিছু বুঝতে পারছিলাম না কি করছি না করছি। উদ্ভ্রান্তের মতো আমি ড্রাইভ করে যাচ্ছিলাম। হঠাৎ ওই পাহাড়ি রাস্তায় একটা টার্ন আসে, আর তখনই সব বিশ্বাস করো পারমিতা, সেদিন অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি নিজেই সেন্সলেস হয়ে গেছিলাম। আমি তো হিমাংশুকে চিনতাম না। জ্ঞান আসার পর আমার কাছে ইনফরমেশন এলো যে আত্রেয়ীর অবস্থা খুব খুব ক্রিটিক্যাল। আমি আমার দুই মেয়ের কাছে ছুটে চলে যাই। তখন আমার মাথায় আর কিচ্ছু আসছিল না, আমি কিছু ভাবতে পারছিলাম না। তারপর আমাদেরকে খবর দেওয়া হলো যে আত্রেয়ী আর নেই। আমার দুই মেয়ে দিশেহারা হয়ে পড়েছিল, ওদের কান্না কিছুতেই থামাতে পারছিলাম না পারমিতা, কিছুতেই না। গুঞ্জা তো না হয় ছোট ছিল, সৃজা একদম মানুষ হিসেবে চেঞ্জ হয়ে গেল। তুমি তো সৃজাকে দেখেছো, কদিন আগে পর্যন্ত ও অন্যরকম একটা মানুষ ছিল। আত্রেয়ীকে হারানোর পর আমি একটা বিভৎস সিচুয়েশনের মধ্যে চলে গেছিলাম পারমিতা। কিচ্ছু ঠিক থাকতো না, আমি কিছু বুঝতে পারতাম না চারিদিকে কি হচ্ছে না হচ্ছে। দুই মেয়েকে সামলাতে পর্যন্ত পারছিলাম না, এত হেল্পলেস লাগতো আমার। তারপর আস্তে আস্তে যখন সিচুয়েশনটা একটুখানি থিতু হলো, আমি যখন একটুখানি বেরিয়ে আসতে পেরেছি এই ভয়ানক সিচুয়েশনটা থেকে, তখন ওই মৃত ব্যক্তিকে খোঁজার জন্য আমি জান লড়িয়ে দিয়েছিলাম। ওনার পরিচয় জানার জন্য আমি এদিকে সেদিকে কোথায় না কোথায় দৌড়েছি, কিন্তু কোথাও ওনার খোঁজ আমি পাইনি, কোথাও না, কোথাও পাইনি। বিশ্বাস করো পারমিতা, অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তারপর যখন হাল ছেড়ে দিলাম, তখন একদিন ভগবান কুট্টুসকে আমার সামনে এনে দাঁড় করিয়ে দিল। গ্র্যাজুয়ালি আমি জানতে পারলাম যে কুট্টুসের বাবাই হিমাংশু। এই দেখো বাবার ফটো, কি সুন্দর দেখতে না? তারপর থেকে আমি প্রচন্ড অপরাধ বোধে ভুগতে আরম্ভ করলাম। এমন কোনো একটা দিন যায়নি যেখানে আমার মন নিজেকে কুড়ে কুড়ে খাইনি। রোজ 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 আমার মন আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। আমি কাউকে কিছু বলতে পারতাম না, কিচ্ছু না। একটা ফুলের মতো শিশু তার বাবাকে হারিয়েছে আমার কারণে। এটা আমার দুর্ভাগ্য পারমিতা। যে মুহূর্তে আমি আত্রেয়ীকে হারাই, ঠিক সেই মুহূর্তে তুমি কুট্টুস হিমাংশুকে হারিয়েছ।
সেদিনকার পর থেকে আজ অব্দি যা যা ঘটেছে সব তোমার জানা পারমিতা, কিন্তু আমি জানি না তুমি মানবে কিনা, সেদিনের সেই ঘটনাটা কিন্তু শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। ইট ওয়াজ নট ডেলিভারেট, ইট ওয়াজ নট ডেলিভারেট পারমিতা, আমি ইচ্ছা করে করিনি, অ্যাক্সিডেন্ট। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু আলো আঁধারে কাঁদা হাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। কি না না, এ কি করে সম্ভব? তুই 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 ঠিক বলছিস ছোট? না, তুই তো অনেক সময় একটু বাড়িয়ে টাড়িয়ে কথা বলিস, তাই দিদি আমি বাড়িয়ে টাড়িয়ে কথা কেন বলবো? আমি নিজের চোখে দেখে এসেছি, নিজের কানে শুনে এসেছি। তুমি দেখো একটু বাদেই পারমিতা ব্যাগ গুছিয়ে নিজের ছেলেকে নিয়ে নিচে নামবে। আর এইসব কথা আমি তোমাকে বানিয়ে বলবো? এত দুঃসাহস আমার নেই। আমি বুঝতে পারছি না ছোট, কি কি এমন হলো যে পারমিতাকে একেবারে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? না 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 না, তা কিছুতেই হবে না। বাড়ির বউকে বাড়ি ছেড়ে যাওয়ার অনুমতি আমি তো দেবই না কিছুতেই। পারমিতা, ও পারমিতা, কি হয়েছে গো? কি কি হয়েছে মানে বলো না। কি কি দেখো, তুমি তো জানো তোমার শ্বশুর মশাই কত অসুস্থ, এইসব কথা ওর কানে গেলে কি হবে বুঝতে পারছো? এত বড় আঘাত কিছুতেই মেনে নিতে পারবে না পারমিতা। তুমি আমাকে বলো না, আমাকে বলো কি হয়েছে? অপূর্ব তোমায় কিছু বলেছে? কি নিয়ে অশান্তি হয়েছে বলো আমাকে, কি নিয়ে? হ্যাঁ আচ্ছা দিদি, কোন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় না বলো তো? আমাদের মধ্যেও হয়। তাহলে আমরা ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাব? এত উদ্ধত্তের কথা তো আমরা ভাবতেও পারি না। তারপরে কিছু বলা টলারও তো বালাইনি। তোমার অনুমতি নিয়েছিল? নেয়নি তো। কি হয়েছে মা, কি হয়েছে? পারমিতা কি হলো, কি হয়েছে? সুটকেস? পারমিতা কোথায় যাচ্ছ তুমি? কিছু বলবে তো আমাকে। পারমিতা ব্যাগ গুছিয়ে ওর ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। কি বলছো কাকিমণি? পারমিতা দি, এই পারমিতা দি, হঠাৎ করে কি এমন হয়ে গেল? সবকিছু তো ঠিক ছিল পারমিতা দি। সবকিছু কি সত্যি ঠিক ছিল না? জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যায় যার দাগ সারা জীবনে ওঠে না। পারমিতা, পারমিতা, আমি তো তোমার মা। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। শুভ্রার থেকে আমি কোনোদিন কোনো অংশে তোমাকে আলাদা করিনি পারমিতা। তুমি আমাকে বলো কি হয়েছে? আমি না সত্যি বুঝতে পারছি না, তোমার আর অপূর্বর মধ্যে বোঝাপড়া, ভরসা, বিশ্বাস কোনো জায়গারই তো অভাব ছিল না। বিয়ের আগে থেকে তোমরা বন্ধু ছিলে, বিয়ের পরেও তোমাদের বন্ধুত্ব ঠিক একই রকম ছিল। বরং অন্য অনেক স্বামী স্ত্রীর মধ্যে তোমাদের মতো সম্পর্ক দেখা যায় না পারমিতা। তাহলে আজ কি হলো, কি হলো পারমিতা? আমাকে বলো। অপূর্ব, অপূর্ব তোমায় কিছু বলেছে? আমাকে বলো, আমি আমার ছেলেকে শাসন করবো পারমিতা। যেও না মাগো, যেও না, যেও না, আমার কথা শুনো। সত্যি কি ভরসার বিশ্বাসটা ছিল? আমার তো মনে হয় না। আপনি আপনার ছেলেকে একবার জিজ্ঞাসা করবেন। বলো আন্টি, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পরি আন্টি, পরি আন্টি, তুমি সত্যি আমাদের বলবে না কি হয়েছে? বৌদি ভাই, বৌদি ভাই বলছি কি হয়েছে গো? বাবার কাছে শুনলাম কোনো ঝামেলা হয়েছে। বলো না কি হয়েছে? দাদা ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে না তোমার? বৌদি ভাই ঝগড়া হলে প্লিজ মিটিয়ে নাও। আমরা তোমাকে কোনোভাবেই যেতে দেবো না, কোনো মতেই যেতে দেবো না। দাদা ভাই কিছু বলেছে না? দাঁড়াও, এক্ষুনি ডাকছি ওকে। দাদা ভাই, দাদা ভাই নিচে। পারমিতা, পারমিতা, তুমি তো খুব বোঝদার মেয়ে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি 10 বার ভাবো।
তাহলে হঠাৎ করে এরকম ড্রাস্টিক ডিসিশন তুমি কেন নিলে আমাকে বলো একবার, কি হয়েছে আমাকে বলো। থাক থাক, যেও না, আমি আসছি। বিয়ের আগে পারমিতাকে সব বলতে চেয়েছিল অপূর্ব। আমার কারণে ওনার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়, উনি মারা যান, এত বড় কথাটা আমি ওনার থেকে লুকিয়ে রাখবো? হ্যাঁ, রাখবি অপূর্ব। তারপর হিমাংশুর জন্মদিনের সময় ও আবারও সব বলতে চেয়েছিল, কিন্তু আমি বলতে বারণ করেছিলাম। দেখ অপূর্ব, সবকিছু তো আর আমরা কন্ট্রোল করতে পারি না। তুই ভুলে যা ওই সমস্ত স্মৃতি, চিরতরে সব মন থেকে মুছে ফেল, সব বন্ধ কর। আসলে বৌদি, অপূর্বর এখনকার এই সুন্দর সংসারটা অতীতের এই ঘটনাটার জন্য ভেঙে যাক, এটা আমি কখনো চাইনি বৌদি। আর তাছাড়া অতীতের এই ঘটনার পেছনে তো অপূর্বর কোনো হাত নেই, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। আজকে অপূর্ব পারমিতাকে সব বলে দিল, সবকিছু শেষ হয়ে গেল বৌদি, সবকিছু। না কাকুমণি, এই সব কিছু আমার জন্য হয়েছে। না আমি কৌশিকের কাছে আবার ফিরে যেতাম, না ও এই সব কথা জানতে পারতো, আর না এভাবে দাদাভাইকে ব্ল্যাকমেল করত। কিন্তু তাতে কি হতো রে শুভ্রা? তার জন্য কি সত্যিটা কখনো মিথ্যে হয়ে যেত? যেত না। জানো ঠাকুরপো, আমি শুধু বেয়ানের কথা ভাবছি। ভদ্রমহিলা নিজের ছেলেকে হারিয়ে আমার অপূর্বকে নিজের সন্তানের মতো দেখতে শুরু করেছিলেন। আর যখন উনি সব ঘটনাটা জানবেন, তখন ওনার মনের অবস্থাটা কি হবে বলতো? আর কুট্টুস, কুট্টুসের কথা তোমরা কেউ বলছো না? ও যে বাবাইকে এতটা ভালোবাসে, বাবার মতো মেনে নিয়েছে, ওই বা কি করে এই বাড়ি থেকে এত দূরে থাকবে, বাবার থেকে দূরে থাকবে? সৃজা, তুই এ কথা বলছিস? তুই তুই কুট্টুসকে এতটা ভালোবাসিস? মানে সবাইকে ছেড়ে তুই কুট্টুসের কথা ভাবলি? আমি সব কিছু জানি না অনিকা, তোমরা সবাই মিলে এক্ষুনি পরিয়ানটিকে ফিরিয়ে নিয়ে আসো। অনেকদিন পরে এই বাড়িটা নিজের বাড়ি বলে মনে হয়েছিল, নিজের কথাগুলো শেয়ার করার মতন কাউকে পেয়েছিলাম মনে হয়েছিল। আর গুঞ্জা, ও তোর ভালো আন্টিকে মায়ের মতো ভালোবাসে। আমি আমার বোনকে একবার মা হারানোর কষ্ট পেতে দেখেছি। আমরা দুজনেই জানি মা না থাকার যন্ত্রণাটা কতটা। ওকে আমি দ্বিতীয়বার সেই কষ্ট পেতে কোনো মতেই দেখতে পারবো না। থাম থাম থাম, তুমি প্লিজ কিছু একটা করো। আমি জানি তুমি পারবে পারমিতা আন্টিকে ফিরে নিয়ে আসতে। তোর ঠাম আর কি করবে বল? পারমিতা যেভাবে বাড়ি ছেড়ে চলে গেল, আর কেন গেল সেটা তো আমরা সবাই শুনলামই। এর পরেও কি পারমিতা এই বাড়িতে পা রাখবে? কেন রাখবে না ছোট? কেন রাখবে না? এই সংসারটাই তো পারমিতার। সে তো এ বাড়ির বড় বউ।
সংসারের দায়িত্ব কর্তব্য সব কিছু দূরে সরিয়ে রেখে বাড়ির বড় বউ কি বাড়ির বাইরে থাকতে পারে? বলো আন্টিকে আমার কাছে নিয়ে আসো না টাম, প্লিজ টাম। কাঁদে না দিদি ভাই, কাঁদে না। আমি তোমাদের সবাইকে কথা দিচ্ছি, আমি পারমিতাকে আবার এ বাড়িতে ফিরিয়ে আনবো। সে তো আমার ঘরের লক্ষ্মী, লক্ষ্মীকে আমি ঠিক ফিরিয়ে আনবো, এবং সেটা লক্ষ্মী পুজোর দিন। পারমিতাকে এই সংসারের বাইরে আমি থাকতে দেব না ছোট। মিলিয়ে নিস আমার কথাটা, মিলিয়ে নিস। একটু বেশি করে ভোগ রান্না করব, পাড়া প্রতিবেশী সবার বাড়িতে আমি একটু করে ভোগ পাঠাবো, এটা আমার খুব ইচ্ছে। তুমি না সেই মতো বাজার হাট করো, কেমন? হ্যাঁ সেটা ঠিক আছে বৌদি, কিন্তু বলছি যে তুমি এত জোর দিয়ে কি করে বলছো, মানে পারমিতা কি? আমার উপর একটু ভরসা রাখো ঠাকুরপো। হ্যাঁ, তোমরা সবাই মন খারাপ করবে না, কেউ মন খারাপ করবে না। কেন মন খারাপ করবে না? পারমিতার জন্য মন খারাপ করবে না। পারমিতা যদি এসে জানতে পারে যে তোমরা সবাই মন খারাপ করেছিলে, তাহলে সবচেয়ে বেশি দুঃখ কিন্তু পারমিতা পাবে। তাই তোমাদের সবাইকে হাসি খুশি থাকতে হবে, তাই না? হাসো 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 সবাই, মিষ্টি মন খারাপ করে না। অনি কোথায় গেলি? হাস হাস হাস, একটু হাসতো ভাই। কি হলো দিদি ভাই, কেন কাঁদছো? কেঁদো না ভাই, বললাম না হাসি খুশি থাকতে হবে। সত্যি পরি আন্টি ফিরে আসবে তো না? আমি জানি তুমি কথা দিয়ে কথা রাখো। আসবে, আসবে দিদিভাই, ঠিক আসবে। আমার ঘরের লক্ষ্মী যাতে এবছর আমার লক্ষ্মীর আরাধনা করতে পারে, সে ব্যবস্থাটা আমাকে যেভাবেই হোক নিতে হবে, নিতেই হবে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ থ্যাংক ইউ। তন্নি, দুটো অর্ডার কনফার্ম হয়ে গেল। এবার ফোন করতে হবে মিস্টার বড়ুয়াকে। মনে আছে মিস্টার অঞ্জন বড়ুয়া আমাদের কত পুরনো কাস্টমার ছিলেন বলতো? দেখি ফোন করে। হ্যালো স্যার, স্যার আমি পারমিতা বলছি। হ্যাঁ হ্যাঁ, কেকের। কেমন আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। মাঝখানে একটুখানি অসুবিধা হয়ে গেছিল, ওই জন্য বন্ধ রেখেছিলাম। হ্যাঁ স্যার, এখন আবার সবকিছু নর্মাল। হ্যাঁ 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 স্যার, আমার মনে আছে। আমি বলছি আপনাকে, আপনি অর্ডার করতেন চকলেট কেক উইথ নাটস, ঠিক? যেটা আপনি সার্ভ করতেন আপনার গেস্টদেরকে উইথ আসামিস টি। মনে আছে স্যার? হ্যাঁ হয়ে যাবে, একদম হয়ে যাবে, ডান। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। টনি, টনি আরেকটা অর্ডারও এসে গেল। ওট ওট, এবার কাজে লাগতে হবে তো, ওট। ব্যাস তাহলে আর কি, কাজ শুরু করে দে। শুরু তো করেই দিয়েছি। তোর মনে আছে টনি, মিস্টার অঞ্জন বড়ুয়া কত পুরনো কাস্টমার, কত বড় কাস্টমার ছিলেন আমাদের। আর উনি যখনই আসাম থেকে এখানে আসতেন আমার কাছ থেকেই কেকের অর্ডার দিতেন, মনে আছে তোর? আমি আর খাবো না। তা বলে হয়? না খেলে রাত্রিবেলা খিদে পেয়ে যাবে না। আমি এরকম করে একা একা খেতে পারি না। ওই বাড়িতে তো আমরা কত হই হুল্লোড় করে খেতাম, মা তো সব ভুলে গেছে, কিন্তু আমি তো ভুলিনি না। আমার তো খুব কষ্ট হচ্ছে, আমি এভাবে খাবো না খাবো না খাবো না। তুমি আবার জেদ শুরু করেছো। আম্মা যেভাবে খাওয়াচ্ছে তুমি সেভাবেই খাবে, আর যদি না খাও আমি কিন্তু সারা রাত তোমাকে খেতে দেবো না।
সব সময় ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে না মাথায় তুলে দিচ্ছ, জানো তো? তুই ওকে কিছু বলিস না, কিচ্ছু বলবি না। নিজে সব কিছু চেপে রেখে দিয়েছে। এখন কুটুসকে বলে কি হবে? ও তো বাচ্চা, ওর মনের মধ্যে যা আসবে তাই বলে ফেলবে। পরি, পরি, তুই তো আমার সঙ্গে, তন্নির সঙ্গে সব কথা বলতিস, এখন এখন তুই কিচ্ছু বলবি না? বল না, বল না মা, বল না, কি হলো? কি হলো তো? কি হয়েছে বল। কিছু হয়নি, আমি রান্নাঘরে যাচ্ছি, আমার অনেক কেকের অর্ডার আছে, কাজ আছে অনেক। পরি, মাসি, বৌদির মনে একটা অনেক বড় ঝড় উঠেছে। ও যেরকম শক্ত মনের মেয়ে, ও কোনোদিনও এতটা ভেঙে পড়বে না গো। তো যতটাই স্বাভাবিক থাকুক না কেন, যত মুখে হাসুক, যতই স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক নিজেকে, ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে ও ভীষণ টেনশন করছে, ওর মনের মধ্যে কিছু একটা চলছে। ও তন্নি, ওর মনের মধ্যে কি চলছে কি করে জানবো বলতো মা? কি করে জানবো? ও ও ও সব কিছু চেপে রাখবে, ওর কষ্ট চেপে রাখবে, আর আর স্বাভাবিক থাকার চেষ্টা করবে, তাই তো? আমরা শুধু দেখে যাব, কিচ্ছু করতে পারবো না। তন্নি,